চলে এসেছি কল্যাণীতে মিষ্টির গৃহকোণে। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমাদের একজন সিনিয়র দিদি, মানে আমাদের স্কুলের একজন সিনিয়র দিদির অ্যানিভার্সারি। সেই অ্যানিভার্সারিতে আমাদের সমস্ত সহকর্মীদের নেমন্তন্ন। আজ রবিবার দুপুরবেলা এসেছি সেই নেমন্তন্নরা সঙ্গে নিয়ে যাব আপনাদের। চলুন। দিদির নাম হলো মলিনা রায়। কল্যাণী বি ব্লকে একদম ITI মোড়েই ওনার বাড়ি। ITI মোড়ের পাশে, যারা কল্যাণী চেনেন, ঢাকেশ্বরী প্যালেস রেস্টুরেন্ট আছে, তার ঠিক পাশেই মলিনাদির বাড়ি। বাড়িতে ঢুকেই দেখলাম গেটের পাশে বিশাল উঠোনে রান্নাবান্নার খুব আয়োজন চলছে। অনেক রকমের রান্না বান্না, মাছ টাছ সব দেখলাম হচ্ছে। বুঝলাম ভোজটা ভালোই হবে। দিদির হাজব্যান্ড আমাদেরকে ভীষণ ভালোভাবে ওয়েলকাম করে 3 তলায় নিয়ে গেলেন। 3 তলায় ওনাদের যে ছাদটা দেখলাম ঢাকা, মানে অ্যাসবেস্টাস দিয়ে ভালো করে সুন্দর করে কভার করা আছে। সেইখানেই প্যান্ডেল করে আজকের সব অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আমরা যারা ট্রেনে যাই সেই সমস্ত স্যার ম্যাডামরা আমরা আগে পৌঁছেছি। এই যে দিদি চলে এসছেন বেনারসি পরে রেডি হয়ে। দিদিকে কি সুন্দর দেখাচ্ছে, আর শাড়িটা যে কি অপূর্ব সুন্দর, হালকা পেস্তা রঙের আর লাল রঙের বেনারসি। এত ভালো লাগছিল দিদিকে দেখে। এই বয়সেও কত সুন্দর রয়েছেন। আসলে মনের খুশিটাই সব। এতগুলো বছরের দাম্পত্য জীবন যে যথেষ্ট সুন্দর, আনন্দে, হাসি কান্নার মধ্যে দিয়ে কাটিয়েছেন, সেটা আজ দাদা দিদি দুজনকে দেখেই বোঝা যাচ্ছিল। আস্তে আস্তে দেখলাম স্কুলের কলিগরা সবাই আসতে শুরু করেছে। যারা কল্যাণীতে থাকেন লোকাল কলিগরা সবাই চলে এসছেন। দিদিকে ফুলের তোড়া দেয়া হলো স্কুলের পক্ষ থেকে। আরও কিছু কিছু গিফট দেয়া হলো, যেগুলো আমাদের নিপেন স্যার নিয়ে এসেছিলেন হাতে করে। একটা কাশ্মীরি শাল, আর দাদাকে দেয়া হয়েছে একটা ব্লেজার। এবার সব দিদির সাথে ফটোশ্যুট করবার জন্য আমাদের দিদিমণিরা দাঁড়িয়ে পড়েছেন। এই জায়গাটা সাজিয়েছে কি সুন্দর করে, একদম পুরো বিয়ের মতন। একটা ওয়েডিং কেকও আনা হয়েছিল, অ্যানিভার্সারির কেক, সেটা আবার কাটা হলো। দিদির 2 ছেলে মেয়ে সবাইকে নিয়ে খুব সুন্দর সংসার, আর সকলের মধ্যে দেখলাম খুব সুন্দর সম্পর্কও রয়েছে। ওনারা সকলেই খুব প্রতিষ্ঠিত কৃতী। বৌমা বোধহয় ডাক্তার, ছেলেরাও সব ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত। দিদি সব দিক থেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন, এটাই আমাদের কাছে খুব ভালো লাগলো। 3 তলা অ্যানিভার্সারি কেক কাটা হলো। দুজনে একদম পুরো বিয়ের সাজে সেজে কেক কাটলেন। ওনার সব নাতি নাতনিরা সব ওনাকে ঘিরে রয়েছে। জীবনের এই শেষ প্রান্তে এসে মানুষ এইটুকুই তো চায়, ভরভরন্ত সংসার, নাতি নাতনি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকা, এইটুকুই ভালো। আবার কেক কাটা হলো, আমরাও সবাই হাততালি দিলাম। আমাদের কলিগরাও সব রয়েছেন পিছনেই, কিন্তু সেটা আর ক্যামেরায় ধরা পড়েনি। ক্যামেরাতে ওনার পরিবারের লোকজনই এসেছে আর কি। আসলে সেই সময় আমাদের কলিগরা সব আর কি লাঞ্চ করতে বসার আয়োজন করছিল, কোন দিকে চেয়ার টেয়ার আছে সেই সব দেখছিল। আসলে ফিরতেও তো হবে, যারা ট্রেনে এসছেন তাদের আবার ফেরারও তাড়া ছিল। দুজনে দুজনকে কেক খাইয়ে দিলেন। দেখেই বোঝা যাচ্ছে যে বয়স বাড়লেও ভালোবাসার কিন্তু বয়স বাড়েনি, মনের বয়সটা একই রয়েছে। এটাই দেখে খুব ভালো লাগলো। এটা হচ্ছে মেনু কার্ড। টেবিলে বেশ সুন্দর ক্যালেন্ডারের মতো মেনু কার্ডগুলো করে দিয়েছিল। আমরা 4 জন ম্যাডাম একটা টেবিলে খেতে বসেছিলাম। খাবার দাবার ভালোই ছিল, আর প্রথমেই ছিল এই অ্যানিভার্সারি কেকের খানিকটা অংশ। কেকটা খেতে খুবই সুস্বাদু ছিল। অনেকে আবার অন্যান্য খাবে বলে আর কেক খেলো না, আমি খেয়ে নিয়েছি। এরপরে আরও সব নানা রকম সুখাদ্য, স্যাটে ট্যাটে সব ছিল, মাছ মাংস। বন্ধুরা, সরু চাকলির পিঠে বানাতে লাগবে চাল আর ডাল। এখানে আমি দেখুন 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। 500 গ্রাম গোবিন্দভোগ চাল, আর তাতে দেবো এই 250 গ্রাম বিউলির ডাল। এটা হচ্ছে একটা অনুপাত, মানে 2:1। চালের যা মানে ডাল দেবো, ডালের ডবল হচ্ছে চাল, এই হচ্ছে অনুপাত। এবার এই পুরো জিনিসটাকে
বসিয়ে এটাকে জলে ধুয়ে এখন 7-8 ঘন্টা ভিজোতে দেবো। দেখুন এটাকে ভালো করে জলে ধুয়ে আনছি। বন্ধুরা দেখুন চালটা আর ডালটা আমি ধুয়ে এনেছি, ঠিক আছে? খুব বেশি ধোবো না, কেন বলুন তো, গোবিন্দভোগ চালের একটা গন্ধ থাকে, সেটা যেন চলে না যায়। আচ্ছা, এরপরে দেবো আমি জল। এই জলেতে এটা এখন ভিজবে। এই ধরুন এখন বাজে হচ্ছে সকাল 10টা। হ্যাঁ, আমি করবো কিন্তু এটা সেই রাত্রিরে। তো এটা এখন ভিজবে, ভিজে এটাকে বিকেল বেলার দিকে আমি একটু বেটে নেবো মিক্সিতে, তখন দেখাবো মিক্সিতে বাটার সময়টা। এখন এটা ভিজুক, আর যত ভিজবে মানে এক কথায় মানে ফার্মেন্টেশন হবে, তত কিন্তু এটা টেস্ট হবে। বুঝতে পেরেছেন? সরু চাকলি পিঠের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। একটু বেশি করে জল দিয়ে দিই, কারণ চাল ডালটা অনেকটা আছে। ঠিক আছে বন্ধু, এরপরে দেখাচ্ছি বাটার সময়, আবার আসছি। বন্ধুরা চাল ডাল ভিজে গেছে, এইবার দেখুন মিক্সির জারেতে এই চাল ডাল একটু করে দেবো, চাল ডাল ভেজাটা একটু করে দেবো, আর দেবো একটু জল। এই দিয়ে ভালোভাবে বেটে নেবো আগে, আর দেবো আস্তে আস্তে ব্যাচ বাই ব্যাচ চাল ডালটা ভেজে বেটে ফেলতে হবে। দেবো চাল ডালের ওপর জল, একটু জল না দিলে কি করে বাটা হবে না। আচ্ছা, এইবার দেখুন মিক্সিটায় বেটে আনবো। বন্ধুরা দেখুন কিরকম বাটা হলো, একবার দেখুন। সব মিক্সিতে সুন্দর করে বেটে নিয়েছি, নিয়ে একটা বড় পাত্র, আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, বুঝলেন? আমাদের তো জিনিসটাও অনেকটা, সবাই ভালোবাসে খেতে, বুঝলেন? একটু বেশি করেই করতে হবে। তো এই যে সেই 10টায় ভিজিয়েছিলাম, এই দেখুন ভিজে একদম বাটা হয়ে গেল। এই দেখুন এটা কিন্তু খুব গাঢ় হয়েছে, দেখেছেন? এই এত গাঢ় কিন্তু থাকবে না, এতে একটু জল মেশাতে হবে। একটু জল মেশাই, দিয়ে এই ব্যাটারটাকে একটা মানে থিকনেসে নিয়ে এসে কিছুক্ষণ রাখবো, আরো কিছুক্ষণও মজবে। করবো এটা রাত্রে, এখন বাজে এই ধরুন 4:30। এখন করবো না, এটা আরো মজবে। দেখুন মিক্সিটা ধুয়ে একটু জল দিয়েছি, দেখুন একটুখানি পাতলা হয়েছে, কিন্তু না আরেকটু দিতে হবে, বুঝলেন? এই যে আরেকটু জল দিলাম। এবার দিয়ে দিয়ে দেখতে হবে কতটা আপনি ঘন চান, বুঝতে পেরেছেন? দেখুন এই খানিকটা পাতলা হয়ে গেছে, দেখেছেন? এই যে এখন আর জল দেবো না, জানেন তো, আর জল দেবো না। এইরকম অবস্থাতেই এটা এখন থাক, মজুক। তারপরে দেখাবো যখন করব, তার আগে আবার কি দিই তখন দেখাবো। এখন এটা চাপা দিয়ে দিই, এখন এটা মজুক, আরো মজুক, খুব টেস্টি হবে। বন্ধুরা তখন তো দেখিয়েছি হাঁড়িতে করে রেখেছি, দেখুন সুন্দরভাবে এটা বেশ গেজে মতো গেছে। এইবার করব, এতে দেবো শুধু এবার একটুখানি নুন দেবো, নুন দিয়ে ভালো করে এটা গুলিয়ে দেবো, নুনটা যাতে মিশে যায়। এই নুনটা দিতে হবে কিন্তু ভাজার ঠিক আগেই দেবো। এবার দেখুন কি করে ভাজছি, পুরো হবে কিন্তু সর্ষের তেলে, এটা কিন্তু অন্য তেল না, এটা সর্ষের তেলে হবে। এই সর্ষের তেলে দেখুন একটুখানি ভালো করে আগে প্যানটাকে একটুখানি অয়েল করে নিতে হবে। আগেকার দিনে এটা জানেন তো, লোকেরা বেগুনের বোঁটা দিয়ে করতো, আমার মা ঠাকুমাকে দেখেছি বেগুনের বোঁটা দিয়ে করতে। এবার এইটা থেকে এই 1 হাতা গোলা দিয়ে এটা ভালো করে ঘুরিয়ে দেবো, একদম পুরোটাকে দেখুন হয়ে গেল। এবার ওপরে একটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে 2 মিনিট রাখবো, হয়ে গেছে। এবার এই থালার উপর একটা একটু দেখুন একদম সুন্দর কাগজের মতো পড়লো। এবার পড়লে এটাকে এবার গরম গরম একটু 3 কোনা করে একটা পাট দিয়ে দিতে হবে, রুমালের মতো। দেখেছেন বন্ধু, এই হলো সরু চাকলি। রাত্রিরে ডিনার সাজিয়ে দিই, সরু চাকলি দিলাম। আর সরু চাকলির সঙ্গে জানেন আমাদের বাড়িতে না আবার সবাই খেতে ভালোবাসে, একটু তরকারি খেতে। সেই জন্যে সরু চাকলির সঙ্গে এই আলুর দম দিলাম,
দেবো সরু চাকলির সঙ্গে এই নলেন গুড়। নলেন গুড় না হলে কিন্তু সরু চাকলি খাওয়া যায় না, জানেন তো। সরু চাকলির অন্যতম উপাদানই হচ্ছে এই নলেন গুড়। আমাদের আবার জানেন এটাকে বলে পয়রা গুড়। তো চলুন, সরু চাকলি হয়ে গেছে, এবার সব খেতে দেবো। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।